উত্তরাখণ্ড বেড়াতে গেলে সচরাচর আমাদের মনে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে চারধাম যাত্রা, অর্থাৎ রিলিজিয়াস ট্যুরিজমের কথা। এর বাইরে নৈনিতাল, মুসৌরি বা এমন কিছু বেড়ানোর জায়গা আছে যেগুলোর নাম হয়তো তোমরা ছোটবেলা থেকে শুনছো। কিন্তু উত্তরাখণ্ডে যদি সত্যিকারের তোমরা অফবিট খুঁজতে চাও, আর সেটাও কুমায়ুনে, তাহলে আমাদের তরফ থেকে ডেফিনেটলি রেকমেন্ডেশন থাকবে দার্মা ভ্যালি। এই উপত্যকা এমন এক ডেস্টিনেশন যার নাম হয়তো এখনও সবাই শোনেনি। আমরা খুব রিসেন্টলি এই উপত্যকা থেকে ঘুরে এলাম নিজেরা গাড়ি চালিয়ে, এবং দুর্দান্ত ছিল সেই অভিজ্ঞতা। কীভাবে তোমরা এই ট্রিপটা প্ল্যান করতে পারবে এবং আমাদের থেকে হাতে গরম কী টিপস পাবে, সেই সব কিছু জানতে চাইলে এই পর্বটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। দেবভূমি উত্তরাখণ্ডে বেড়াতে গেলে কুমায়ুনের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশন থেকেই দেখা যায় দিগন্ত জুড়ে থাকা পঞ্চচুল্লী, সঙ্গে আরও অনেক মাউন্টেন পিক। পঞ্চচুল্লীকে মন ভরে দেখতে পর্যটকরা ছুটে যান কৌশানি থেকে চকৌরি কিংবা মুন্সিয়ারি। তবে পঞ্চচুল্লীকে সব থেকে কাছে দেখা যায় দার্মা ভ্যালি থেকে। এই পর্বে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেই দার্মা উপত্যকা বেড়ানোর বিস্তারিত ট্যুর প্ল্যান। ব্যাস ভ্যালির মতোই দার্মা উপত্যকাও কুমায়ুনের পিথোরাগড় জেলাতেই পড়ে। আদি কৈলাস, ওম পর্বত হোক কিংবা পঞ্চচুল্লী, দুটো রুটেই যেতে হয় ধারচুলা হয়ে। তোমরা ট্রেনে এলেও আগে কিন্তু ধারচুলা আসতে হবে। কোন কোন ট্রেন আছে? হাওড়া থেকে রোজ রাত 10:45 ছাড়ে 13019 বাগ এক্সপ্রেস, প্রায় 36 ঘন্টার জার্নি। সকাল 9:30টায় পৌঁছয় কাঠগোদাম। আর 12353 লালকুয়া এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে সকাল 8:15-এ। এছাড়া কলকাতা স্টেশন থেকে ভোর 5টায় ছাড়ে 05059 লালকুয়া স্পেশাল। জার্নি টাইম প্রায় 35 ঘন্টা। পরদিন বিকেল 3:45-তে ঢোকে লালকুয়ায়। কাঠগোদাম থেকে ধারচুলার দূরত্ব 338 কিলোমিটার। নিয়মিত ব্যবধানে বাস সার্ভিস আছে। গাড়িতে 9 ঘন্টা লাগে। তোমরা কিন্তু এটা মাথায় রেখে প্ল্যান করো। অনেকেই আদি কৈলাস, ওম পর্বতের সঙ্গে দার্মা ভ্যালি ঘুরে নেন। আবার কেউ চাইলে মুন্সিয়ারির সঙ্গেও দার্মা উপত্যকা প্ল্যান করতে পারে। ব্যাস ভ্যালি মানে আদি কৈলাস, ওম পর্বত বা লিপুলেক যেতে হলে পর্যটকদের জন্য পারমিট আবশ্যক, কিন্তু দার্মা ভ্যালি যেতে কোনো পারমিট লাগে না। সারা বছরে মাত্র 6 মাসই এখানে পর্যটনের সিজন। এপ্রিল থেকে জুনের শুরুর দিক পর্যন্ত দেশ বিদেশ থেকে অনেকেই আসেন ট্রেক করতে। তারপর মাস 3 বর্ষা চলে। রাস্তাঘাট ধসে অনেক সময় বিচ্ছিন্ন হয়ে পড়ে দার্মা ভ্যালি। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আবার বহু পর্যটক আসেন। তারপর শীত এলেই গ্রাম ফাঁকা হতে শুরু করে। শীতকালে পুরো বরফের চাদর ঢেকে ফেলে গোটা উপত্যকাকে। তখন সবাই নেমে যান স্নো লাইনের নিচে, ধারচুলার কাছাকাছি। চলে আসে বিস্তারিত ট্যুর প্ল্যানে। জার্নির প্রথম 2 দিন তোমাদের ট্রেনেই কাটবে। হাওড়া বা কলকাতা থেকে কাঠগোদাম পৌঁছতেই 36 ঘন্টা লাগে। সকালে ট্রেনে কাঠগোদাম বা লালকুয়া নামলে একমাত্র তবেই তোমরা একই দিনে ধারচুলা পৌঁছতে পারবে, কারণ এই জার্নিতেও 8-9 ঘন্টা লেগেই যায়। আর যারা গাড়িতে আসবে তাদের ধারচুলা পৌঁছতেই লেগে যাবে 3য় দিন। তাই আমরা তোমাদের দার্মা ভ্যালির যে ট্যুর প্ল্যানটা সাজেস্ট করছি সেটা 6 রাত 7 দিনের, কাঠগোদাম টু কাঠগোদাম। প্রথম দিন লম্বা ট্রেন জার্নির পর ধকল এড়াতে তোমরা কাঠগোদাম বা লালকুয়া থেকে চলে আসতে পারো পিথোরাগড়। 246 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে 6 ঘন্টার কাছাকাছি। পিথোরাগড়ে থাকার জন্য হোটেল হোমস্টের প্রচুর অপশন। হোটেল ভাড়া শুরু হয় 1200 থেকে 1500 টাকার মধ্যে। পিথোরাগড় থেকে তোমরা ঘুরে নিতে পারো দুর্গ, শ্যামলাতালের মতো বেশ কিছু টুরিস্ট স্পট। দ্বিতীয় দিন সকাল সকাল রওনা দিয়ে ধারচুলা পেরিয়ে কৈলাস মানসরোবর রোড ধরে প্রথমে পৌঁছতে হবে তাওয়াঘাট। তারপর তাওয়াঘাট ব্রিজের আগে বাঁ দিক বেঁকে নিতে হবে দার্মা ভ্যালির রুট। এখানেই কাঞ্চতি ওয়াটারফলস থেকে পেরোতে হবে ধৌলিগঙ্গার ব্রিজ। রাস্তা চলে গেছে নারায়ণ আশ্রম। পিথোরাগড় থেকে 144 কিলোমিটার পথ পেরোতে 5.5 ঘন্টা লেগেই যায়। নারায়ণ আশ্রম থেকে দেখতে পাবে কুমায়ুন হিমালয়ের আশ্চর্য ভিউ, সঙ্গে প্রাপ্তি এখানকার সন্ধে আরতি। এখানে থাকাও এক অন্য অভিজ্ঞতা। তৃতীয় দিন আশ্রমেই ব্রেকফাস্ট সেরে
রওনা দাও দারমার উদ্দেশ্যে। প্রথমে 25 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছতে হবে কাঞ্চতি, তারপর ডান দিক বেঁকে ধরতে হবে দারমা ভ্যালির রাস্তা। একের পর এক ছবির মতো জনপদ পেরিয়ে এই জার্নি শেষ হবে দাঁতু বা দুক্তু গ্রামে। সব মিলিয়ে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। দাঁতু বা দুক্তু যেখানেই থাকো, পঞ্চচল্লি সানসেট কিন্তু মিস করো না। চতুর্থ দিন হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ো ট্রেকে। আবহাওয়া ভালো থাকলে পঞ্চচল্লি বেস ক্যাম্প বা 0 পয়েন্ট পর্যন্ত অনায়াসে ট্রেক করতে পারো। পাইন ফরেস্টের ভেতর দিয়ে এই ট্রেক হয়। এই ট্রেকটা এমনিতে বেশ সহজ, তোমরা গাইড না নিলেও খুব একটা অসুবিধে হবে না। সেরা সময় মার্চ থেকে জুন পর্যন্ত, তখন এই পুরো রাস্তাটা ফুলে ফুলে ভরে যায়। কত রকমের যে রোডোডেনড্রন ফোটে হিসেব নেই। তারপর বর্ষা শুরু হলে ট্রেক বন্ধ থাকে। আবার ভালো সময় অক্টোবর নভেম্বর। তবে গোটা শীত শুধু এই ট্রেকটা নয়, পুরো দারমা উপত্যকাই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বিচ্ছিন্ন থাকে। ট্রেক থেকে ফিরে দিনের বাকি সময়টা তোমরা পায়ে হেঁটে ঘুরে নিতে পারো দাঁতু বা দুক্তু গ্রাম। পাহাড়ি গ্রাম তো তোমরা নিশ্চয়ই আগেও অনেক দেখেছো। উত্তরাখণ্ড বেড়াতে গিয়ে এর আগে গাড়োয়ালেও আমরা বিভিন্ন এই ধরনের অফবিট ডেস্টিনেশন, ছোট ছোট সুন্দর গ্রামগুলো খুঁজে বের করেছিলাম। ঠিক এবারে এই দারমা ভ্যালি বেড়াতে গিয়ে আমরা খুঁজে পেয়েছিলাম পিঠোপিঠি দুটো গ্রাম, দুটোর নামও বড় মিষ্টি, দাঁতু আর দুক্তু। কেমন ছিল সেই গ্রামে ঘোরার অভিজ্ঞতা, আমরা কিন্তু তাই নিয়ে একটা বিশেষ পর্ব করেছিলাম। যদি এই সিরিজটা দেখতে দেখতে কোনো কারণে বাই চান্স তোমরা পর্বটা মিস করে গিয়ে থাকো, তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশনটা চেক করো, আর তার পাশাপাশি ওপরে আই বাটনেও কিন্তু ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলাম, ডেফিনেটলি দেখো। পঞ্চম দিন ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো মুন্সিয়ারির উদ্দেশ্যে। কাঞ্চতি, তাওয়াঘাট, ধারচুলা হয়ে আগে আসতে হবে জলজিবি। সেখান থেকে গৌরীগঙ্গা পুল পেরিয়ে আলাদা রাস্তা চলে গেছে মাডকোট, দারকোট হয়ে মুন্সিয়ারি। সব মিলিয়ে 155 কিলোমিটার পথ, সময় লাগে ঘন্টা 6। দুপুর মুন্সিয়ারি পৌঁছে ঘুরে নিতে পারো নন্দাদেবী মন্দির। এখান থেকেও দারুণ লাগবে পঞ্চচল্লির সানসেট। ষষ্ঠ দিন ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়ো খালিয়া টপ ট্রেক করতে। এই ট্রেক শেষ করে ফিরতেই লাঞ্চ টাইম হয়ে যাবে। আর যদি ট্রেক করতে না চাও, তাহলে শুধু পঞ্চচল্লি দেখেই কাটিয়ে দিতে পারো মুন্সিয়ারিতে আস্ত একটা দিন। চাইলে ঘুরে নিতে পারো মুন্সিয়ারির বাজার। সপ্তম দিন ফেরার পালা। হোটেল বা হোমস্টে থেকে চেক আউট করে রওনা দাও কাঠগোদাম বা লালকুয়া স্টেশনের উদ্দেশ্যে। ফেরার পথে দেখে নাও বীরথি ফলস। হাতে অন্তত ঘন্টাখানেক রেখো। মাথায় রেখো, লালকুয়া বা কাঠগোদাম থেকে কলকাতা ফেরার ট্রেন থাকে সন্ধে বা রাতের দিকে। 13020 বাগ এক্সপ্রেস কাঠগোদাম স্টেশন থেকে প্রতি রাতে ছাড়ে 9টা 50 মিনিটে। আর লালকুয়া স্টেশন থেকে উইকেন্ডে সন্ধে 7টা 10 মিনিটে ছাড়ে লালকুয়া হাওড়া উইকলি। এই পর্ব শেষে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে ভুলেই গেছি। আমরা ইচ্ছাকৃতভাবে এই পর্বে তোমাদের জন্য কোনো পার হেড পার ডে বেসিসে খরচের হিসেব দিন, কারণ অধিকাংশ ক্ষেত্রেই অনেকেই হয়তো এই ট্যুরগুলো করতে চান কোনো ট্যুর অপারেটরের সঙ্গে, যেখানে পুরো খরচটা থাকে প্যাকেজ হিসেবে। আবার নিজেরা বেড়াতে গেলে অনেকগুলো ফ্যাক্টরের ওপর এই খরচটা ওঠানামা করে। তাই ইচ্ছে করেই আমরা এই ট্যুরটা সম্পর্কে কোনো পার হেড কস্ট দিলাম না। কেমন লাগলো এই পর্বটা? ডেফিনেটলি নিচে কমেন্ট করে জানিও। যদি কোনো সংশয় বা কোনো প্রশ্ন থাকে এই পর্ব দেখার পর তোমাদের মনে, তাহলে সেটা ক্ল্যারিফাই করে নিতে পারো আমাদের জিজ্ঞেস করে। অবশ্যই এই চ্যানেলটার পাশে থাকতে কি করতে হয় সেগুলো সব পর্বে বলি, তাই এই পর্বের শেষে সেটা বলে পর্বটাকে আর দীর্ঘায়িত করছি না। আর এর পাশাপাশি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেখানে আমরা আছি, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানেও আমাদের ফলো করে নিতে ভুলো না। দেখা হবে আবার খুব ইন্টারেস্টিং কোনো পর্ব নিয়ে, এরকমই নতুন কোনো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।